দেগঙ্গার এসআইআর শুনানি কেন্দ্রে হুইল চেয়ারে এলেন ৯০ বছরের অসুস্থ বৃদ্ধা। অ্যাম্বুলেন্স করে এলেন আরও এক অসুস্থ বৃদ্ধা। চূড়ান্ত হয়রানির অভিযোগ পরিবারের। বিএলওর সাফাই, পরিবার থেকে তাকে জানানো হয়নি ৯০ বছরের বৃদ্ধা অসুস্থ, তাই বাড়ি গিয়ে হিয়ারিং হলো না। দেগঙ্গা বিডিও অফিসে শুনানি কেন্দ্রে হয়রানির শিকার ৯০ বছরের অসুস্থ বৃদ্ধা মনোরমা রায়। ৮১ বছরের গীতরানী এলেন অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে। হাদিপুর ঝিকরা ১ নম্বর পঞ্চায়েতের ১৩২ নম্বর পার্টের ভোটার ৯০ বছরের বৃদ্ধা মনোরমা রায় অসুস্থ শরীর নিয়ে হুইল চেয়ারে বসে ছেলের সঙ্গে এলেন শুনানি কেন্দ্রে। ছেলের দাবি, মায়ের ২০০২ সালে ভোটার তালিকায় নাম আছে, নামের ভুল থাকার জন্য ডাকা হয়েছে। নূরনগর পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ৮১ বছরের অসুস্থ বৃদ্ধা গীতারানী ঘোষ হাঁটতে চলতে অক্ষম, সারাক্ষণ শুয়ে থাকেন। ১৯৭১ সালে ভোট দিয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাকেও ডাকে শুনানি কেন্দ্রে। অ্যাম্বুলেন্সে শুয়ে শুনানি কেন্দ্রে আসেন তিনি। অ্যাম্বুলেন্সে তার শুনানি নেওয়া হয়। গীতারানী ঘোষের ছেলে তুললেন হয়রানির অভিযোগ। বৃদ্ধা অসুস্থদেরকে শুনানি কেন্দ্রে আসা নিয়ে হয়রানির অভিযোগ তুলল তৃণমূল। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। মায়ের ২০০২ সালে মানে নাম ছিল না, এই জন্য। কিন্তু এর ৭১ সালে নাম আছে না, আর রানিং আছে। মিডিলের নাম মানে কি বলবো ছিল না, কোনো কারণবশত হয়েছে, এই আর কি। ২০০২ সালের নাম নেই, নাম তার নেই। জন্য হেয়ারিং এ ডেকেছে। হ্যাঁ, এই জন্য হেয়ারিং ডেকেছে, ওই জন্য আজকে ডেট ছিল। মায়ের শরীর অবস্থা কেমন? শরীর অবস্থা খুবই খারাপ, মানে হাঁটতেও পারবে না, বসতেও পারে না, উনি শুয়ে শুয়েই চলে। ওই অবস্থা কিছু করে নিয়ে নেই, ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। কি বলবেন এইভাবে একটা বয়স? বিশাল অসুবিধার কারণ, কিন্তু কিছু করার নেই, কারণ সরকারি নিয়ম তো মানতে হবে, কিছু করার নেই। কিন্তু এরকম বয়সদের ছাড় দেওয়ার দরকার ছিল, মানে এতে খুব মানুষ আমরা হয়রানি হচ্ছে। আনতে অসুবিধা হচ্ছে, তাই তো? বিশাল অসুবিধা, মানে অনেকে মানে কি হাঁটতে পারছে না, মানে একটা অসুবিধার তো কারণ, বসতেও পারে না তো। তার উপরে দুতলায় হেয়ারিং, উঠতেই তো পারবে না। সে তো কোনো মতেই হবে না। কি নাম আপনার? আমার নাম সুদীপ কুমার ঘোষ। আপনার মায়ের নাম কি? মায়ের নাম গীতারানী ঘোষ। বয়স কত মায়ের? মায়ের বয়স হচ্ছে ৮১ বছর। আপনার কোন পঞ্চায়েত? আমাদের নূরনগর পঞ্চায়েত। আপনি কোথায় এসছেন? কোথায় এসছেন আপনি? কোথায় বলবো, আমার নাতি থেকে নিয়ে সই করে থেকে নেই। হিয়ারিং এসছেন? বাড়ি কোথায় আপনার? ঝিকরা। ঝিকরা। কেন এখানে হিয়ারিং আসতে হয়েছে কেন? তা আমি কি করে বলবো বাবা, আপনার কিছু বলেন আপনি জানেন না? না, আমি এই ছিলাম জানি না। কি নাম আপনার? মনোরমা রায়। কেন ওনাকে হিয়ারিং আসতে হয়েছে কেন? জানি না, টিটি পার্টি আছে, আসতে হবে। ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে? আছে, কিন্তু তারপরেও আসতে হয়েছে। নামের কোনো ভুল ছিল কি? মনে হয় নামেরই ভুল আছে। আচ্ছা, টিটিটা দিয়েছে, আজকের আসার ডেট পড়েছে। কত বয়স ওনার? ৯০ উপরে হয়ে গেছে। ৯০-এর উপরে। ওনার নাম? মনোরমা রায়। আপনার নাম কি? সুকান্ত রায়। বাড়ি কোথায় আপনার? ঝিকরা। আপনি এখানে কেন এসছেন? এই যে হ্যাঁ, এই ছেলেরাই তো ভোটের ব্যাপার যা যা আপনি কি বাড়ি থেকে আসছেন? বাড়ি থেকেই ধরো আসা। এখন আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের গোবিন্দপুর। হ্যাঁ, আপনি কেন এসেছেন এখানে জানেন না? আমি তো জানি না বাবা। কি নাম আপনার? গীতারানী বাবা। গীতারানী মণ্ডল? গীতারানী ঘোষ। আপনার বয়স ৯০ বছর, কি অসুস্থ শরীর নিয়ে এই হেয়ারিং এ এসেছেন, কি বলবেন আপনি? হিয়ারিং এর ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে যখন আমাদের হিয়ারিং এ যাদেরকে নাম এসছে সেই মতো আমরা বাড়িতে গিয়েছি। এবার মনোরমা রাজ্যে যে আমারই ১৩২ পার্টের যে উনি ভোটার ইলেক্টর, সেক্ষেত্রে আমাকে জানানো হয়নি যে উনি অসুস্থ বা উনি হিয়ারিং এ যেতে পারবেন না। উনি যদি ওনার পরিবারের লোকজন যদি আমাকে জানাতো, তাহলে সেই মতো আমাদের মানে আপার লেভেলে যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আমরা ইনফর্ম করতাম।
কিন্তু সেক্ষেত্রে 25 বছর বয়স সেটা তো জানেন, সেটা কি জানতেন না? সেটা জানতাম, কিন্তু তার তিনি যে অসুস্থ, তিনি যে মানে মানে বৃদ্ধ অসুস্থ, মানে যেতে পারবেন না হিয়ারিং এ, সেটা তো তার পরিবারের লোকজন আমাকে না জানালে আমি কি করে জানবো? আপনি জানতেন না? না, আমি জানতাম না। হিয়ারিং কি হচ্ছে না? হ্যাঁ, হিয়ারিং হয়ে গেছে। আপনার নাম আর পরিচয়? নাম হচ্ছে রফিকুল ইসলাম, 132 পার্ট নম্বর, বুথের বিয়ে কোন পঞ্চায়েত? হাদিবুজ্জিগ্রা 1।